হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা সেট নম্বর কত করছি দেখো, সেট নম্বর 49 করব। আজকে আমরা 19/12/2025 শিফট নাম্বার 1 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে যে এটা একটা ট্রেনের অঙ্ক। এ 282 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিকে থেকে আসা 248 মিটার দীর্ঘ অন্য একটি ট্রেনকে তোমার অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয়। যদি প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দেখো বিপরীত দিক থেকে যখন আসছে তখন কি করতে হয়, দুটো ট্রেনের গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড যাই বলো না কেন সে দুটো যোগ হবে। মানে তোমার একটা মনে করো 68 কিমি পার ঘন্টা আর একটা হলো এক্স কিমি পার ঘন্টা, এই দুটো যোগ হবে। এটা হলো রিলেটিভ স্পিড এত কিমি পার ঘন্টা। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, যোগ করো। 8 2 10, হাতে আমার কত 1 রয়েছে। 8 4 12, হাতে রেখে 13, 2 2 4, হাতে রেখে 5, 530 সমান সমান এস মানে কত? 68 প্লাস এক্স, এটা কিমি পার ঘন্টায় আছে, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করে দাও, ইন্টু টাইম কত আছে? 12 সেকেন্ড। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? তোমার এটাকে কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটতে পারো কিংবা 5 দিয়ে কাটতে পারো। 5 দিয়ে কাটো, 5 একে 5, 0 5 6 30। এটা কত দিয়ে কাটবে দেখো, তোমার 6 2 12, 3 6 18, তাহলে কোনাকুনি গুণ করো। তোমার 3 6 18, 3 একে 3, 318 পাচ্ছি, সমান সমান 8 2 16, হাতে 1, 6 2 12 আর একে 13, 138 প্লাস 2x পাচ্ছি। আর 134 প্লাস 2x, 8 2 16 গেল, তো বিয়োগ ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 6 2 8, 3 কত হলো 11, 8 3 11, 8 পাচ্ছি, 1 আর একে 2 আর একে 3, 182 সমান সমান 2x পাচ্ছি। এখানে 2 দিয়ে কাটো, 9 2 18, 2 একে 2, তাহলে x সমান সমান কী পাচ্ছি? তোমার 91, তাই তো? এখান থেকে পাচ্ছি 91 মানে 91 কিমি পার ঘন্টা। এটাই হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার দেখো সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, একটার অ্যান্সার 91 কিমি পার ঘন্টা। 2 নম্বর কোশ্চেন আসো, কি বলেছে? 5ই ফেব্রুয়ারি 2023 থেকে 19শে এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য বার্ষিক 7% সুদের হারে 2000-এর উপর সরল সুদ নির্ণয় করে। আমরা কি জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। এখানে পি কত? পি হলো 2000 টাকা, 2000। টি কত? টি বলে দিয়েছে 5ই ফেব্রুয়ারি থেকে 19শে এপ্রিল। 5ই ফেব্রুয়ারি 2023 কিন্তু লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাসে 28 দিনে গেছে, এর থেকে 5 দিন বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে হচ্ছে 5 3 8, ফেব্রুয়ারি মাসে 23 দিন পাবো। মার্চের কত দিন পাবো? 31-এ। মার্চ এপ্রিলের কত বলেছে? 19 বলেছে, যোগ করো। 9 10 3 13, হাতে 1, 3 4 5 6, হাতে রেখে 7, 73 দিন পাচ্ছি। 73 দিন মানে 73/365 করে দাও, বছরে হয়ে গেল। সুদের হার কত? 7%, মানে 7/100। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 2 1 2 কেটে গেল। এটা দেখো 3 5 15, 5 7 35, 1 36, তো এখানে ডাইরেক্ট কাটলে 5 বার যাবে। 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 4 7 28 টাকা হবে সরল সুদ, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? যদি এম এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, আর তোমার কি বলেছে? আগেরটা গেল অপশান নাম্বার সি। এটা কি বলেছে? তোমার এম আর এন বলেছে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এম মাইনাস এন একটি জোড় সংখ্যা হয়, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সর্বদা কী দ্বারা বিভাজ্য? দেখো যে কোনো একটা মান ধরে নাও। আমি যদি তোমার এম মানে যদি তোমার ধরো 4 ধরলাম, এম মানে 4 ধরলাম, এন মানে হলো 2 ধরলাম, দুটোকে বিয়োগ করলে কী পাবো? 2 পাবো, মানে জোড় সংখ্যায় পাবো। এবার এম
এম মানে 4 স্কোয়ার 16, এন মানে 2 স্কোয়ার 4, 16 মাইনাস 4 কত করলে কত পাচ্ছি তোমার 12, 4 16, 12 4 16। দেখো 12 4 দিয়েও যায় আবার 6 দিয়েও যায়, তাহলে বি অ্যান্সার হবে না, ডি অ্যান্সার হবে না, হয় এ হবে না হলে সি হবে। আরও অন্য কোনো সংখ্যা ধরি, আমি এম এর মান 3 যদি ধরি আর এটার মান যদি 1 ধরি তাহলেও আসবে, কিংবা 3 ধরো, 9 মাইনাস এখান থেকে 4 বিয়োগ করলে তো জোড় সংখ্যা আসবে না, তুমি এখানে চলো 8 ধরো, তাহলে 8 মাইনাস এটা মনে করো 6 ধরছি, 8 মাইনাস 6 বিয়োগ করলে কত 2 আসবে, জোড় সংখ্যা হলো বিয়োগফল। এবার 8 স্কোয়ার 64 মাইনাস 6 স্কোয়ার 36, এখান থেকে 6 8 14, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 5 6 28। দেখো 7 কিন্তু আগেই ক্যান্সেল হয়ে গেছে, 7 আর টানবো না, 4 আর 6-এর মধ্যে কনফিউজ ছিলাম, তো এখান থেকে 28 6 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, তাহলে 4 অ্যান্সার, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 7 আগেই ক্যান্সেল হয়ে গেছে প্রথমটা যখন করেছি, পরেরটাই টানবে না। পরে কোশ্চেন আসো, এটা দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এ বি সিতে যা বি বিন্দুতে সমকোণ যদি ট্যান এ সমান সমান 3/4 হয় তবে কস ট্যান এ 3/4 তবে কসেক এ নির্ণয় করো। ঠিক আছে, ট্যান এ 3/4 হলে কসেক এ কিন্তু নির্ণয় করতে বলেছে। চলো করা যাক, একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এগুলো তো সোজা কোশ্চেন। সমকোণী ত্রিভুজ আঁকো, ট্যান মানে কি, ট্যান মানে আমরা জানি ট্যান এ দেয়া আছে 3/4, ট্যান মানে জানি লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব 3 হবে, এটা 4 হলে এটা 5 হবে, টিপলেট মুখস্থ করো। কিংবা পিথাগোরাসের উপপাদ্য, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 9 25 মানে 5 স্কোয়ার। ওকে, কিংবা ডাইরেক্ট টিপলেট মুখস্থ করে নাও। কসেক মানে কি, সাইনের উল্টো হয়, সাইন কস ট্যান কসেক সেক কট, সাইনের উল্টো হয়, তার মানে সাইন মানে কি লম্ব বাই অতি, তাহলে এটা অতি বাই লম্ব হবে, মানে 5, অতি 5 আর লম্ব 3, 5/3 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো 4 নম্বরের কারেক্ট অ্যান্সার। 5 নম্বরে আসো, কি বলেছে, বলেছে পর্যবেক্ষণগুলি প্রচুরক হলো। প্রচুরক মানে কি মোড, আর মোড মানে কি যেটা বেশিবার আছে। ওকে, মোড মানে যেটা বেশিবার আছে। বেশিবার কোনটা আছে বলো, বেশিবার যদি দেখি অপশান থেকে ট্রাই করো, 1 একবার 2বার, 8 একবার পাচ্ছি, তাহলে 8 হেরে গেল। 6 কবার, 1বার 2বার 3বার 4বার, 6 4বার, 9 একবার, আর তো 2বার দেখতে পাচ্ছি, 6 4বার, তাহলে 6 বেশি আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে আসো। ওকে, 6 নম্বর কোশ্চেনে আসো, বলেছে 10,415 টাকা পি কিউ এবং আর এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যে যদি তাদের নিজ নিজ অংশ থেকে যথাক্রমে 62, 17 আর 79 বিয়োগ করা হয় তবে তাদের টাকার অনুপাত এত এত হয়। তাহলে কিউ এবং আর এর আসল অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো পি আছে, কিউ আছে, আর কে আছে, আর আছে, তাদের বর্তমান রেশিও কত আছে 15:10:14। এটাকে ছোট করলে তোমার, না এটাকে তো ছোট করা যাবে না, তাহলে 15:10:14 থাকলো। মনে করো এটা হলো 15x, এটা হলো 10x, সাধারণ পাতে এক্স হচ্ছে, এটা হলো 14x। এর সঙ্গে যদি যে টাকাটা তুলে নিয়েছো সেটা ফেরত দিয়ে দাও, তাহলে সবগুলি যোগফল এই টোটাল টাকাটা পাবে যেটা ভাগ করা হয়েছে, মানে এর সঙ্গে 62 যোগ করবে, এর সঙ্গে 17 যোগ করবে, এর সঙ্গে 79 যোগ করবে। এবার সবগুলিকে যোগ করো, কত পাচ্ছি 5 4 9, 1 2 3 39x পাচ্ছি, প্লাস 7 2 9 9 18, 8 হাতে 1 রয়েছে, 7 8 8 6 14, হাতে রেখে 15, সমান সমান কত পাচ্ছি 10,415, এই দাঁড়ায়। তাহলে 39x সমান এটা পাশে গেলে বিয়োগ, 8 কত হলে 15, 8 7 15, হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 5 11, হাতে 1, 1 আর 1 2, 2 4, এখানে 10 পাচ্ছি। এটা দেখো 39 দিয়ে চলো ডাইরেক্ট ভাগ করে দিই যায় কিনা, 10 2 5 7, এখান থেকে যদি করি তোমার 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 7, আর এখান থেকে 3 তিরিক্ষে 9, 10 11 বেশি হবে, দুবার দাও, 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 7, 8 4 12, 7 আর 1 8, 9 10 24, এখানে 5 পাচ্ছি। তো এখান থেকে পাচ্ছি কত, 3 8 24 বেশি হবে, 7 নং 63, 3 হাতে 6 রয়েছে, 3 7 21 আর 6 বেশি হয়ে যাবে, তো 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 3 ছক 18,
এটা দেখো 6 বার যাবে। 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 3 ছক 18, 23, 18 5 23, এখান থেকে 4 আর 1 5, 23 আর 1 24, এখানে 7। তো এখান থেকে 3 নং 27, 3 3 9 2 11, ডাইরেক্ট যাবে 3 বার 117 আসবে। তো এখান থেকে যখনই কাটবে 39 ডাইরেক্ট 263 পাবে। এটা কার মান? এক্স এর মান 263। অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার আমাদের চেয়েছে কিউ এবং আর এর আসল অংশের মধ্যে পার্থক্য। কিউ আর আর, কিউ আর আর, এটা আসল অংশ মানে এই টোটালটাই, কিন্তু যেটা বাদ দিয়েছে সেটাও তো এখানে যোগ করতে হবে। আসল অংশের মধ্যে পার্থক্য মানে 14x, এখানে +7 9 কত হচ্ছে, আর এখান থেকে বার করো 10x + 17 কত হচ্ছে। এক্স এর মান কত? দেখো এখান থেকে কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো এইটা 14x +7 9 সবসময় বড় হবে, এটা তো কনফার্ম বোঝা যাচ্ছে, আর এটা ছোট হবে কারণ এক্স এর মান তো আমরা জানি। তাহলে এখান থেকে এটা এখানে মাইনাস চিহ্ন দাও। তাহলে দেখো ক্যালকুলেশনটাকে সহজ করার চেষ্টা করছি। এখান থেকে 14-র সঙ্গে 10x বিয়োগ করলে এটা হয়ে যাবে 4x, প্লাস এখানে 7 9 -17 দাঁড়াবে এখানে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এখান থেকে পাবো কত? 4x প্লাস এখান থেকে 7 2 9, আর এখান থেকে 7-এর থেকে একবার দিলে 6, 62 পাবো। 4x প্লাস 62 মানে 263 × 4 প্লাস 62। যদি তুমি অপশান টেস্ট করো তাহলে কি দাঁড়াবে? 3 4 12 2 2 2 4, শেষে 4 যাবে, একমাত্র বিতে আছে। দেখো 3 4 12 2 2 2 4, শেষে 4 একমাত্র বিতে আছে, আমি করেও দেখাচ্ছি। 3 4 12 2, হাতে 1 রয়েছে, 4 ছক 24, আগে 25, হাতে 2 রয়েছে, আর 4 2 8, 2 10 প্লাস 62। যখনই করবে 2 2 4 6 5 11, হাতে 1, এখানে 1 বসে গেল 1। দেখো এটাই আসছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তুমি অপশান টেস্ট করবে, ইউনিট ডিজিট টেস্ট করবে শেষের। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কর্ণের সংখ্যা দেওয়া আছে, এন এর মান কত? আমরা সুষম বহুভুজের কর্ণ বার করার সূত্র কি জানি? n × n-3/2 সমান দেওয়া আছে 6 6 5। এখান থেকে n² - 3n সমান 2 দিয়ে গুণ করো, 5 2 10, 6 2 12 আর 13, হাতে 1, 6 2 12 আর 13, এটাই তো আসছে। 5 2 10, 6 2 12, হাতে 13 3, 6 2 12 আর 13। তাহলে এখান থেকে তোমার n² - 3n, অপশান টেস্টও করতে পারো, অসুবিধা নেই। এটা এর পাশে আনো, -1330 সমান 0। তাহলে 1330কে ভাঙো, তোমার এখান থেকে 3 3 6 আর 7 দুবার যাবে, দুবার দিলে 6 2 12 13, মানে 6 2 12, 5 2 10, একে আবার 5 বার দাও, 5 বারং 60, 5 তেরং 65, 3 5 15। এটা দেখো 7 বার যাবে, 7 একে 7, 7 6 13, 7 নং 63। তাহলে এখান থেকে কত পাচ্ছি? দেখো 5 1995 আর 7 2 14, এইভাবে যাচ্ছে না। তোমার 7 2 14 আর 5 1995, তাই তো? এটা তো এইভাবে আসবে না। তো 19 2 38, 5 7 25, এটাই আসবে। তাহলে n² মাইনাস 19 2 কত 38 n মাইনাস প্লাস 5 7 35 n দাও। দেখো দুটো ক্যালকুলেশন করলে কিন্তু -3nই দাঁড়াবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 1330 সমান 0। তাহলে এখান থেকে n কমন নাও, n - 38 প্লাস এখান থেকে 35 কমন নাও, এখান থেকে পাবে n - 38 পাবে সমান 0। তাহলে n - 38, এই লাইনটা না করলেও হতো, প্লাস n + 35 = 0। তাহলে এটা যখনই এখানে টানবে তুমি n - 38 সমান একবার 0 পাবে, আর n + 35 = একবার 0 পাবে। তাহলে n সমান 38 ওপাশে গেলে +38 হয়ে গেল, আর n 35 ওপাশে গেলে -35 হয়ে গেল। এই এবার বলো অ্যান্সার প্লাসে নেবো না মাইনাসে নেবো? প্লাসে নেবো, তার মানে অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার 7-এর। ওকে, 8 নম্বর কোশ্চেন আসো। কি বলেছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফলের 1/3, যার ভূমি 24 সেমি, মানে একটা সামান্তরিক রয়েছে, এর ভূমি কত? 24 সেমি। আর একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে,
আর কি বলেছে, সামুদ্রিকের উচ্চতা নির্ণয় করো যদি ত্রিভুজের বাহুগুলির যথাক্রমে এত এত দেওয়া রয়েছে। ঠিক আছে, একটা মনে করো 24 সেমি, আর একটা এটা মনে করো 22 সেমি, এটা হলো 18 সেমি ত্রিভুজের বাহু। তাহলে ত্রিভুজের এখান থেকে ক্ষেত্রফল বার করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, একটা আছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মানে কি অর্ধ পরিসীমা, টোটাল পরিসীমা বার করো। 24 প্লাস 22 প্লাস 18 যোগ করে দাও, টোটাল পরিসীমা বেরোবে। এখান থেকে 8 2 10 4 14, 4 হাতে 1 রয়েছে, 2 2 4 5 হাতে রেখে 6, 64/2 করে দাও। তোমার 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 32 পাচ্ছি। তাহলে এস এর মান কত, 32। রুট বাদ দাও, এস মাইনাস এ, তাহলে 32 থেকে একবার 22 বাদ দাও, 2 2 মিলে গেলে 0, 2 আর 1 3, 10। 24 বাদ দাও, 4 8 12, 2 আর 1 3 মিলে যাচ্ছে, 8 পাচ্ছি। 18 বাদ দাও, 8 কত হলে 12, 8 4 12, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, কত হলে 3, 1 হলে। এবার এখান থেকে দেখো তোমার 32 তো আসেই, 32 তো আছেই। এখানে তুমি 10কে লিখতে পারো, কত লিখতে পারো বলো, 10কে লিখতে পারো 5 ইন্টু 2, 5 দুগুণি 10 ইন্টু 8 লেখো, আর 14কে লেখো 2 ইন্টু 7, 7 দুগুণি 14। তাহলে দেখো এইটা 8 দুগুণি 16, 16 দুগুণি 32 পাচ্ছি। এখানে একটা 32, দুটো 32-এর জন্য একটা 32 বাইরে আসলো, আর এখান থেকে 5 7 35 রুটের মধ্যে থাকলো। ঠিক আছে, এবার বলেছে যে সামুদ্রিকের ক্ষেত্রফলের 1/3 হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এই হাইটটা কত ধরেছে, এই হাইটটা মনে করো এইচ। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 24 ইন্টু উচ্চতা কত এইচ, এটা সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র, সমান সমান এইটার 1/3, তাহলে 1/3 এখানে লিখে দিই, সমান সমান বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে 32 রুট ওভার 35। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 3 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে কাটো 4 8 32, তাহলে এই সমান পাচ্ছি 4 রুট ওভার 35। দেখো রুট ওভার 35 যদি রুটের বাইরে বার করো, 35-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী হতে পারে, 36 হতে পারে, 6 স্কোয়ার 36। তাহলে 4 ইন্টু 6 ধরো, এটা প্রায় ধরো, প্রায় 4 ইন্টু 6 মানে 4 ছক 24-এর একটু কম হবে, কারণ আমি 1 বেশি ধরেছি। 24-এর থেকে একটু কম, 24-এর থেকে একটু কম অপশান দেখো, 24-এর থেকে একটু কম অপশান 23 আছে, 23.6 সেমি। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, অ্যাকুরেট অ্যান্সার এটার পুরোপুরি আসবে না, কারণ এইভাবেই তোমাকে পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে হবে, 23.6 সেমি। ঠিক আছে, এইভাবেই কিন্তু পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে হবে, কারণ পরীক্ষা হলে তো তুমি অ্যাকুরেট অ্যান্সার এটার বার করতে পারবে না, যে টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, সময় নষ্ট না করে কাছাকাছি যেটা হয় সেটা ধরে অপশান টেস্ট কিন্তু করতে হবে। ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে, পি এবং কিউ একত্রে 12 ঘন্টায় একটি চৌবাচ্চা জল দিয়ে পূর্ণ করতে পারে। পি একা 24 ঘন্টায় চৌবাচ্চাটি জল দিয়ে পূর্ণ করতে পারে, তবে কিউ একা কত ঘন্টায় ওই চৌবাচ্চার 1/4 জল দিয়ে পূর্ণ করতে পারবে। পি প্লাস কিউ এরা দুজন মিলে 12 ঘন্টায় পূর্ণ করে, আর পি একা হলো 24 ঘন্টায় পূর্ণ করে। দুটো লসগু করলে 24 পাচ্ছি, 12 দুগুণি 24, 24 একে 24। এখান থেকে পি আর কিউ আছে 2, পি হলো 1, তাহলে কিউ বার করতে গেলে 2 থেকে পিটা বাদ দিয়ে দাও, তাহলে 1 হচ্ছে। এটা হলো পার ঘন্টায় এই 1 ইউনিট কাজ করে কিউ। কিউ একা কত ঘন্টায় ওই চৌবাচ্চার 1/4, মানে 24 ইন্টু 1 4 কত হয়, 4 দিয়ে কাটো, 4 ছক 24, তাহলে 6 ইউনিট কাজ করতে হবে। পার ঘন্টায় 1 করে করছে, তাহলে 6/1 করে দেবে, টাইম পেয়ে যাবে। তো এখান থেকে 6 ঘন্টা লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। 10 নম্বর কোশ্চেনে আসো। কি বলেছে, 5 বছর আগে মীরা তার ভাইঝি কাব্যের 3 গুণ বয়সী ছিল। এখন থেকে 7 বছর পর মীরা কাব্যের দ্বিগুণ বয়সী হবে। মীরার বর্তমান বয়স কত, মনে করো বর্তমান বয়স এইটা, 5 বছর আগে বলেছে, তাহলে উপরের দিকে টানো, প্লাস 5। এখান থেকে আছে কত, মীরা আর কাব্য আছে, মীরা আর কাব্য বয়স অনুপাত ছিল, মীরা তার ভাইজির কাব্যের 3 গুণ বয়সী মানে 3:1 ছিল। আর এখন থেকে 7 বছর পর প্লাস 7, এদের বয়সের অনুপাত কত হবে, 2:1 হবে। আমি তোমাদেরকে বলেছিলাম বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। কেন, মনে করো তুমি আমার থেকে 2 বছরের ছোট, তাহলে 10 বছর পরেও কিন্তু 2 বছরেই ছোট থাকবে, 4 বছর পরেও 2 বছরই ছোট থাকবে, কারণ দুজনের বয়সই বাড়ছে। তো এইখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 2, এখানে দেখতে পাচ্ছি 1, দুটোকে সেম করো, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও।
2 দিয়ে গুণ করলে 2 দুগুণি 4, 2 একে 2, দুটোর মধ্যে ডিফারেন্স দেখো 2 আছে, আর এটা 3:1ই লেখো, ডিফারেন্স দেখো 2 আছে। এবার ঠিক আছে ডিফারেন্স। এবার এখান থেকে দেখো, এখান থেকে এটা কত বাড়ছে বলো, 1 বাড়ছে না? আর আমাদের প্রশ্ন হিসাবে 5 বছর আগে ছিল আর 7 বছর পরে আসলো, 5 সাথে 12 বাড়লো, তাহলে 1-এর মান কত, 12। আমার কি চেয়েছে, মীরার বর্তমান বয়স কত, মীরার 5 বছর আগে বয়সটা বার করি। এটা 1-এর মান 12 হলে 3-এর মান কত হবে, 3 × 36 হবে। এটা হলো 5 বছর আগে, তাহলে বর্তমানে এর সঙ্গে 5 যোগ করো, 6 × 5 = 11, 3 আর 1 = 4, 41 বছর হবে। ওকে, 5 বছর আগে চলে গেছিলাম, মানে অতীতে আর কি, অতীতে চলে গেছি, তো সেখান থেকে আবার ফিরে আসো, 41 বছর হবে অ্যান্সার 10-এর কোনটা, তাহলে অ্যান্সার ডি। পরে কোশ্চেন আসো। 657 টাকা ধার্য মূল্যের একটি বস্তু 526 টাকায় বিক্রি করা হয়েছিল, কত শতাংশ ছাড় দেওয়া আছে? 657, এখানে লেখো 657 টাকা দাম, এর উপর বিক্রি করেছে 526, তাহলে কয় টাকা ছাড় দিয়েছে? 7-এর থেকে 6 বাদ দিলে 1, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 6-এর থেকে 5 বাদ দিলে 1, তাহলে এটার উপর 131 ছাড়, 1-এ কত, 100-তে কত, ক্যালকুলেশন করো। এটা কি কাটা যাবে? 3, 4, 1, 5, চলো এটাকে ভাগ করে দিই, 6, 5, 7, এদিকে 1, 3, 1, 0, 0। অপশানের দিকে খেয়াল রাখো, দুবার যদি যায় তাহলে ডি অ্যান্সার করবো। দেখো 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 1 13, 7 দুগুণি 14, হাতে 1 হবে না, বেশি হয়ে যাবে, তো দুবার দেবো না, একবারই দেবো। একবার দিলে 657 নেব, 7 3 10, হাতে 1, 5 আর 1 6, 5 11, হাতে 1, 6 আর 1 7, কত হলো 13, 7 6 13, 653, এখানে একটা শূন্য। এবার দেখো হাইয়েস্ট কবার দিতে পারি, 9 বার দিলে যদি যায় তাহলে এ অ্যান্সার করব, ঠিক আছে। 7 নং 63, 3, হাতে 6 রয়েছে। 5 নং 45, 6 5 কত, 11, মানে 51 হয়ে গেল, হাতে 5 রয়েছে। 6 নং 54, 54 5 4 9, তাহলে 59 হবে, চলে গেল 9 বার হাইয়েস্ট, তো এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, ডি ক্যান্সেল হয়ে গেছে আগেই, এইগুলির মধ্যে কনফিউজ ছিল, হয় বি নাহলে সি হবে, দেখলাম 9 বার চলে যাচ্ছে, তাহলে এ অ্যান্সার হবে। এইভাবে করতে হবে পরীক্ষা হলে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, 13টি সংখ্যার গড় 7, যদি প্রতিটি সংখ্যাকে 3 দ্বারা গুণ করা হয় তবে নতুন গড় কত হবে? নিউ গড়, এই অঙ্কগুলি আর ভুলবে না, নিউ গড় কী করে বার করতে হবে? প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করা মানেই হলো গড়কে 3 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার আসবে। তার মানে 7 × 3, 3 7 21 হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, এ বিক্রেতা 1000 টাকায় একটি শার্ট বিক্রি করে 5% ক্ষতি করেন, তিনি 1400 টাকায় বিক্রি করলে x% লাভ করতেন, এক্সের মান নির্ণয় করো। আগে ক্রয় মূল্য বার করো, বিক্রয় মূল্য কত আছে, 1000 টাকা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দেবে, 5% ক্ষতি মানে নিচে 95 দাও। এবার এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম, এবার ক্রয় মূল্যের উপর x% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 + x/100, এইভাবেই তো করি আমরা। সমান সমান দেখো বিক্রয় মূল্য এটা আছে, 1400 বলতে পারো, এখান থেকে শুধু এক্সের মানটাকে বার করে নাও। স্টেপ বাই যেরকম ভাষা বলেছে সেইভাবে নিয়ে গেলাম, শুধু তুমি এখান থেকে এক্সের মানটাকে বার করবে। ওকে, এই 100 কেটে দাও, এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কেটে নাও, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 1995, 2 দিয়ে কাটো, 7 দুগুণি 14, তাহলে এখান থেকে পাচ্ছি 100 + x সমান সমান, কোনাকুনি গুণ করো, 7 নং 63, 3, হাতে 6 রয়েছে, 7 থেকে 7 6 13, তাহলে x সমান সমান 133, 100 ওপাশে গেলে -100 সমান সমান কত পাচ্ছি, 33% হবে এক্সের মান, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো 14 নম্বর, দুই বন্ধু মোহন এবং ডেভিডের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 5:8, এবং তাদের প্রত্যেকে প্রতি মাসে 75,000 টাকা সঞ্চয় করে, যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে, মোহনের মাসিক আয় কত? মোহন আছে আর কি আছে, ডেভিড আছে, এদের আয় কত আছে মাসিক 5:8, আর ব্যয় কত আছে? ব্যয় তোমার 1:4 আছে,
দেখো এখান থেকে যদি দেখি মোহনের সঞ্চয় 4, তাই তো, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, এখান থেকে আয় থেকে ব্যয় বাদ দেওয়া, এটাও 4, দুজনের সঞ্চয় সেম সেম হবে, তাহলে প্রশ্নের সঙ্গে মিলে গেছে। আমরা এখানে সঞ্চয় পাচ্ছি 4, প্রশ্নে বলেছে কত, 75,000, এইটা, তাই তো। তাদের প্রত্যেকে প্রতি মাসে 75,000 টাকা সঞ্চয় করছে, তাহলে 4-এর মানই হলো 75,000। তাহলে 1-এর মান কত, 4 দিয়ে কাটো, 4 একে 4, 5 6 7, 3 লাগবে, তাই তো, 3 35, 4 নং 36 বেশি হবে, 4 8 32, 35 হতে 3 লাগবে, 30, 4 7 8 আর 4 5 20, এখানে 0, এটা হলো 1-এর মান। আমার কি চেয়েছে, মোহনের মাসিক আয়, মানে এই 5-5-এর মান, তাহলে একে 5 দিয়ে গুণ করে দাও, 5 0 0, 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 5 7 35, 2 37, হাতে আমার 3 রয়েছে, 5 8 90, 3 5 8 90, 3 93, এটা হবে অ্যান্সার। অপশান নাম্বার ডিতে আছে, দেখো 14 ডি হলো কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনে আসো। কি বলেছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। আয়তঘনকের আয়তনের সূত্র কি, এল বি এইচ। এল মানে মনে করো 6x, বি মানে মনে করো 5x, আর এইচ মানে মনে করো 4x। এল বি এইচ সমান 81, 1 2 3 4 √2, এটা দেওয়া আছে। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 6 দিয়ে কাটো, 6 কে 6, 7 8, 2 লাগবে, তাই তো, 21, 3 6 18, 19 20 21, 30, 5 6 30, 1 2 3, একটা দুটো তিনটে শূন্য গেল, 5 দিয়ে কাটো, 5 2 10, 3 লাগবে, 35, 5 7 35, 1 2 3টে শূন্য গেল, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 25 26 27, কত লাগবে, 3 লাগবে, 30, 4 7 28, 4 5 20, একটা শূন্য, এটা গেল। ঠিক আছে, তাহলে 3টে এক্স আছে, মানে আমি এটাকে এক্সের কিউব বলতে পারি। আর এটাকে 2 দিয়ে ভাগ করো, এখানে তাহলে 2-এর কিউব আসবে একটা। ঠিক আছে, একে 2 দিয়ে ভাগ করলে কত, 3 2 6, 3 2 6, 7 হতে 1 লাগে, 15, 7 2 14, 5 2 10। একে যখনই 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে গুণ 2 লিখতে হবে। গুণ 2কে আবার √2 × √2 লিখতে পারি, আর এই একটা √2, তাহলে √2 তার কিউব লিখতে পারি। বোঝো ভালো করে। এটাকে আমি কি করলাম, 3375কে 2 দিয়ে গুণ করলে 6750 পাবো। তাহলে এখান থেকে 3375 লিখলাম, ইন্টু 2 দিয়ে গুণ করে সেই 2টাকে ভাঙলাম √2 আর √2, আর এই যে আর একটা √2, তাহলে √2 কিউব হয়ে গেল। ঠিক আছে, এবার 3 3 7 5 কি কারোর কিউব, 3 3 7 5 যদি দেখি, 3 দিয়ে দাও 11, 3 পয়সা 75, এটা 3 বাদ দাও, 3 3 9, 10 11, 2 লাগবে, 22, 3 7 21, 3 5 15, 3 দিয়ে দাও, 3 1 3, আর এখান থেকে 3 পয়সা 75, 125 দেখো 5-এর কিউব, আর এখানে 3টে 3-এর জন্য একটা 3 পাবো, তাহলে 3 5 15-র কিউব এটা। তাহলে এখান থেকে এক্স কিউব সমান 15 √2 তার কিউব বলতে পারি। এক্স কিউব মানে এটা, তাহলে এক্স মানে কী দাঁড়াবে, 15 √2 দাঁড়াবে এটা। এবার বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 × LB + BH + HL। এখান থেকে যদি শর্টকাট খুঁজতে চাও, তাহলে এটা ধরেই গুণ করো, LB মানে 6 × B মানে 5, 5 6 30 x², দুটো এক্স আছে, প্লাস BH, B আর H 4 5 20 x², প্লাস এখান থেকে HL মানে 4 ছক 24 x², 24 x²। ওকে, এটা গেল। তাহলে এখান থেকে পাচ্ছি 2 30 40 50 60 70 74, তাই তো। দেখো 30 40 50 60 70 74 x², এক্স মানে এটা, তাহলে 15² কত, 225, আর √2² হলো 2 দাঁড়াবে। এখান থেকে দেখো 2 2 4 × 74 করো, 4 4 16, হাতে 1 রয়েছে, 4 7 28, এটাকে 29 × 2 2 5। এখান থেকে 5 ছক 30-এর শূন্য তো সব কটাতেই আছে, একটু ক্যালকুলেশন করো, মানে 296কে একবার 200 দিয়ে গুণ করো, 296কে একবার 20 দিয়ে গুণ করো,
296কে একবার 5 দিয়ে গুণ করে যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে। 200 দিয়ে গুণ করলে 0 0, 6 দুগুণে 12, হাতে 1, 9 দুগুণে 18, 1 19, 2 দুগুণে 4, 1 5, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে পাবো 5 9 2 0, এখান থেকে পাবো 5 6 30 0, হাতে 3 রয়েছে, 5 7 35, 36 37 38, হাতে আমার 3 রয়েছে, 5 দুগুণে 10, 3 13, যোগ করে দাও, 0 8 2 10, হাতে 1 রয়েছে, 9 1 10, 10 11 12 13, তোমার কোথাও ভুল করছি, এটা কত 592, তাই তো। এটা 5 6 30 0, হাতে 3 রয়েছে, 5 9 45, 46 46 48, হাতে 4 রয়েছে, 5 দুগুণে 10, 4 14 দাঁড়াবে এখানে। ওকে, তো 9, হাতে 1 10, 4 14, 15 16 6, হাতে 1 রয়েছে। ঠিক আছে, আমি অপশানে দেখলাম এখানে 5 আসছে, শেষে 5 নেই, তো এইখানে আমি একটু যোগে ভুল করেছিলাম, মানে এখানে 3 হবে 4 দিয়েছিলাম আর কি। ঠিক আছে, গুণে ভুল। এখান থেকে তাহলে হাতে 1 আছে এখনও, 9 1 10, আর এই 5 আর 1 6, 16 6, 5 আর 1 6, 6 6 0 0। কোন অপশান আছে বলো? সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। 15 সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এই কয়েকদিন একটু তোমার ল্যাগ করবে, কারণ পুরোনো ল্যাপটপ দিয়ে ভিডিও বানাচ্ছে, যতদিন না কম্পিউটার ঠিক হচ্ছে একটু ল্যাগ করবে। ওকে, 16 নম্বর কোশ্চেন কী বলেছে? পি কিউ এবং আর প্রকারের প্রতিটি পণ্যের মূল্য যথাক্রমে 280, 180 এবং 100। কিশোর 6180 টাকায় প্রতিটি প্রকারের পণ্য 3:4:5 অনুপাতে কেনেন। তিনটি কিউ প্রকারের কতগুলি পণ্য কিনেছিলেন? তিনি কিউ প্রকারের কতগুলি পণ্য কিনেছিলেন? পি আছে, কিউ আছে, আর আছে। মনে করো পি কিনেছিল 3x, আর কিউ কিনেছে 4x, আর কিনেছিল 5x। ওকে, এই গেল। এবার পি এর দাম কত? 280 করে, এর সঙ্গে গুণ 280 করো। কিউ এর দাম 180, গুণ 180, আর এর দাম 100, তাহলে গুণ 100। এখান থেকে করলে কত টাকা হচ্ছে? 3 0 0, 3 8 24, 4, হাতে 2 রয়েছে, 3 2 6 2 8, এত এক্স। এখান থেকে 0 4 8 72x, এখান থেকে 500x। এগুলি সবগুলিকে যোগ করো, যোগ করলে কত পাচ্ছি? যোগ করলে 0 4 2 6, 4 2 6, 7 5 12, 8 20, এত এক্স। এর মান প্রশ্নে দেওয়া আছে কত? 6180। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কেটে গেল। তো এখান থেকে 0 0 যদি কেটে যায়, এখান থেকে ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 103। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 0 9 দুগুণে 18। দেখো ডাইরেক্ট 3 বার যাবে, 3 3 9, 3 10 30, ডাইরেক্ট গেল 3 বার। তো এক্সের মান কত পেলাম? 3 পেলাম। এক্সের মান 3 হলে কিউ প্রকারের পণ্য কোনটা? কিউ প্রকারের তিনি কিউ প্রকারের কতগুলি পণ্য কিনেছিল? এই 4xটি, তাহলে 3 × 4, 3 4 12টি, 12টি, যেটা অপশান নাম্বার এতে আছে। 10-এর তোমার 10-এর এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 10-এর তোমার কি চেয়েছে? তিনি কিউ প্রকারের কতগুলি পণ্য কিনেছে, তাহলে 10-এর এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 3 4 12। পরে কোশ্চেন, তোমার এখানে কত নম্বর করছি? সরি, 16 নম্বর করছি। তো 10 কবে পার করে এসেছি? 16 নম্বর। তো 16 নম্বর তোমার এ হচ্ছে। 17তে আসো, বলেছে 7%, 10% এবং 15%-এর তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য একটি একক ছাড় প্রায় কত হচ্ছে নির্ণয় করো। 7%, তাহলে -7, 10% -10, মাইনাসে মাইনাসে প্লাস, এই বা 100, মানে 7 10 70 বাই 100। ক্যালকুলেশন করো, 17 -17 প্লাস 0 0 কাটো, 0.7, তাহলে এখান থেকে বিয়োগ হবে 0.7 আর 3 কত হচ্ছে? 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে 16 হবে, 16.3, এটা ছাড়। এবার আর একবার করতে হবে, তো -16.3 মাইনাস 15% ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100, মানে 16.3 ইন্টু 15 বাই 100, পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য দাঁড়াবে। এটা 5 দিয়ে কাটলেও কি কোনো লাভ আছে? 5 দিয়ে কাটলেও কোনো লাভ নেই, এই দুটো গুণ করে পয়েন্ট বসাবে শুধু। এখান থেকে কত পাচ্ছি?
0.3 পাচ্ছি, 6 5 11, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, এটা পাচ্ছি। দেখো একটু যদি অপশান টেস্ট করতে জানো তাহলে তুমি কি করবে দেখো, এখান থেকে চলো করেই দিই। এখান থেকে চাইলে তুমি এটাকে যদি গুণ করো, 3 পনেরো 45-এর 5, হাতে 4 রয়েছে, 3 পনেরো 45, হাতে কত 4 রয়েছে, 6 পনেরো কত হচ্ছে, 6 পনেরো 90, 90 আর 4 94, 4, হাতে আমার 9 রয়েছে, 15কে 15 9, 9 5 কত হচ্ছে 14, 15কে 15 আর 9 14, 1 আর 1 2, এটা পাচ্ছি। 1000 মানে 3 ঘর আগে পয়েন্ট। এখান থেকে করো, এখান থেকে করলে এখানে 0 0 বলতে পারো, তাহলে এখান থেকে 5 5 10, হাতে 1 রয়েছে, 4 1 5 5 10, হাতে 1 রয়েছে, 4 1 5 5 10, এরকম কোন অপশান আছে? চলো দেখা যাক কাছাকাছি কোন অপশান আছে। হাতে কত রয়েছে, এখানে তো 3 রয়েছে তাই না, আরেকবার দেখো, তোমার 5 5 10, হাতে 1 রয়েছে, 4 1 5 5 10, হাতে 1 রয়েছে, 4 1 5, 5 কত হলে 13, 8 5 13, এখানে 8 যাবে, ঠিক আছে, এখানে 8 যাবে, এখানে পয়েন্ট। তো শেষের দিক থেকে 8 5 অপশান এ বুঝতেই পারছি, আর একটু করে দিই। তো 2 আর 1 3, 8 3 11, এখান থেকে 2 যাবে, তো 28.85 প্রায় বলতে পারো, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো। পরের কোশ্চেন বলেছে এ চৌবাচ্চা দুটি ইনলেট পাইপ এ এবং বি এবং আউটলেট পাইপ সি রয়েছে। পাইপ এ একা চৌবাচ্চাটি 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ দেখো 15 ঘন্টায় পূর্ণ করে, বি একা 18 ঘন্টায় পূর্ণ করে, প্লাস দাও সি হলো মাইনাস করছে 27 ঘন্টায়। এবার চলো পড়তেই করি, যেহেতু কোশ্চেনটা লং আছে। চৌবাচ্চার অবশিষ্ট অঙ্ক চেয়েছে যেটা বি করবে, ঠিক আছে, মোটামুটি কোশ্চেন পড়লেই বুঝে যাবে। এগুলি আগে লসগু করলে টোটাল কাজ পাবে, লসগু করো। 15 18 27, 3 বার যাবে, 3 5 15, 3 6 18, 3 9 27, 3 বার দাও, 5 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 9 এদিকে 5 দুগুণি 10, 3 9 7, 270 পাচ্ছি। 270কে 7, এখানে 270 লেখো মাঝখানে, এটা হলো টোটাল কাজ। 270কে 27 দিয়ে ভাগ করলে 10 পাবো, 18 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, মানে 3 5 15 পাবো। 270কে 15 দিয়ে ভাগ করলে 18 পাবো, তাহলে এটা 15 হলে এটা 18 হবে। আমি কি করে বুঝলাম 18 দিয়ে ভাগ করলে 15? দেখো 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18 কেটে নাও, বাকি থাকলো 3 5 15, তাহলে 15 লিখবে। ওকে, এবার প্রথম 5 ঘন্টার জন্য এ আর বি একসাথে খোলা হলো। এ আর বি একসাথে কত করছে বলো, 8 5 13, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 33 করছে। এটা 5 ঘন্টার জন্য খোলা হলো। 3 5 15, 3 5 15 1 16, 165 মিনিট কাজ হয়ে গেছে। এবার বলেছে 12 ঘন্টার জন্য বি আর সি, সি কিন্তু খালি করছে, তাহলে বি আর সি, বি মাইনাস সি লিখবো। 15 - 10, 5 ইউনিট পূর্ণ করছে পার ঘন্টায়। এটা খোলা হয়েছিল কত, 12 ঘন্টার জন্য, তাহলে 5 বারং 60 কাজ হয়েছে, ঠিক আছে। টোটাল কতটা কাজ হয়ে গেছে যোগ করো তো, এ দুটো যোগ করো। শেষে 5 6 6 12, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 225 কাজ হয়েছে। বাকি কত, বাকি আছে 270 থেকে 225 বাদ দিলে 225 5 30, 40 50 60 70, 45, সেটা বাকি আছে, 2 2 মিলে গেলে 0। এটা কে করবে, এটা বি করবে। অবশিষ্ট অংশ পৌঁছাতে বি এর, অবশিষ্ট অংশ সম্পূর্ণ করতে বি এর কত টাইম লাগবে? বি পার, এটা হলো পার ঘন্টা রেশিও, পার ঘন্টায় করছে 15 করে, টোটাল 45, তাহলে 45 ভাগ 15 সমান 3 15 45, 3 ঘন্টায় করে দেবে বাকি কাজটা, যেটা অপশান নাম্বার সিতে আছে। বুঝলে কি বুঝলে না বলো, বুঝলে একটা লাইক করে দাও। 18 নম্বর কোশ্চেন, অপশান নাম্বার সি হবে। পরবর্তী আসো, 19 নম্বর কোশ্চেন কি বলেছে। বলেছে একটি ঘরের মাত্রা দেওয়া আছে 16, 20 আর 24 মিটার। সবগুলি মাত্রা সঠিকভাবে পরিমাপ করার জন্য বৃহত্তম সম্ভাব্য স্কেল, যখনই বৃহত্তম বলবে গসাগু হবে তোমার অ্যান্সার। মানে 16, 20 আর 24 ভাগ প্রক্রিয়াও করতে পারো, এমনি নর্মালও করতে পারো, দেখে বোঝা যাচ্ছে। ওকে, 16 আর 20 ভাগ প্রক্রিয়ায় করে দিই। 16 একে 16, 4 20, এখান থেকে 16, 4 4 16, বাদিকেরটা গসাগু হয়, তো এখান থেকে 4 পেলাম। এবার 24কে ভাগ করো, 4 দিয়ে 24কে ভাগ করলে 4 ছক 24 মিলে গেল।
বাঁদিকেরটা গসাগু, তাহলে 4 অ্যান্সার। ওকে, বৃহত্তম বললে গসাগু করতে হয়, ক্ষুদ্রতম বললে কি করতাম বলো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ক্ষুদ্রতম বললে কি করতাম। ক্ষুদ্রতম বললে আমরা লসাগু করতাম। ওকে, এটা সরল করতে বলেছে, চলো করা যাক। এটা সরল করলে দেখো 3x প্লাস 5y তার স্কোয়ার, তো এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে এ স্কোয়ার মানে 3 তিরিকে 9x স্কোয়ার প্লাস 2ab মানে 3 5 15, 15 দুগুণে 30, ab মানে xy, তো এর সঙ্গেই গেল, এটা এ এটা বি, ঠিক আছে। 2ab গেল প্লাস বি স্কোয়ার মানে 5 5 25y তার স্কোয়ার মাইনাস 60xy। এখানে কত পাচ্ছি দেখো, এখানে ভাগ নিচে লিখছি 3, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে 3 তিরিক্ষে 9x স্কোয়ার মাইনাস 2ab 3 5 15, 15 দুগুণে 30xy প্লাস বি স্কোয়ার প্লাস 5 5 25y স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে পাচ্ছি 9x স্কোয়ার, দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে চিহ্ন, দুটো বিয়োগ হবে 30xy 25y স্কোয়ার। দেখো এটা যারা অ্যাডভান্স আছো তারা কোশ্চেন দেখে বোঝা যাবে, আমিও যেমন কোশ্চেন দেখে বুঝে গেলাম, এক লাইন হয়তো করার পরেও বুঝে গেছি, এক লাইন এখানে করলাম তখনই বুঝে গেছি যে দুটো কেটে যাবে, অ্যান্সার এক হবে। ওকে, এটাও নিচে পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার, দুটো দেখো সেম জিনিস কেটে গেল, তাহলে এক অ্যান্সার, যেটা এতে আছে। 21 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে মালতী 5টি গোলাপ গাছ এবং 9টি জুঁই গাছ 1410 টাকা দিয়ে কিনেছেন এবং তার বন্ধু রানী 6টি গোলাপ গাছ এবং 5টি জুঁই গাছ 1170 টাকা দিয়ে কিনেছেন। একটি গোলাপ একটি জুঁই গাছের মূল্য নির্ণয় করো। মালতী 5টি গোলাপ জি লিখছি আর 9টি জুঁই গাছ জে লিখছি 1410 টাকা দিয়ে কিনেছে, আর তার বন্ধু রানী 6টি গোলাপ প্লাস 5টি জুঁই গাছ 1170 টাকা দিয়ে কিনেছে। যে কোনো একটাকে কাটবো, তাহলে চলো আমি এটাকে 6 দিয়ে গুণ করি, এটাকে 5 দিয়ে গুণ করি। ওকে, তাহলে 5 ছক 30 গোলাপ প্লাস 6 নং 54 জুঁই সমান সমান 6 দশে 60, 4 ছক 24 4 2 রয়েছে, 6 একে 6 2 8, এখান থেকে 5 দিয়ে গুণ করলে 5 ছক 30 গোলাপ প্লাস 5 5 25 জে সমান সমান 5 0 0, 5 7 35, 5 3 রয়েছে, 5 11 55 3 58, চিহ্ন পরিবর্তন করো, এখানে মাইনাস করো, এখানে মাইনাস করো, এখানে মাইনাস করো, এই দুটো কেটে গেল। এখান থেকে 5 কত হলে 14, 9 14, 2 আর 1 3, 3 2 5, 29 জে সমান সমান 0, 5 আর 1 6, 8 6 14, হাতে 1, 5 আর 1 6 2 8, এটা পাচ্ছি। 29 দিয়ে কি কাটবে? 29 দিয়ে কাটলে তোমার 9 9 81, 9 দুগুণে 18, হ্যাঁ যাচ্ছে ডাইরেক্ট, 8 থাকছে হাতে, তো 9 দুগুণে 18, 8 26 হয়, তো এটা 9 বার যাবে, এখানে একটা শূন্য, তাহলে যে সমান 90, তাহলে জুঁই হলো 90, ঠিক আছে। একটা জুঁই গাছের মূল্য হলো 90, তাহলে জুঁই গাছ কোনটা আগে চেয়েছে না পরে চেয়েছে দেখো, তাহলে আর একটা বার করার দরকার নেই। দেখো আগে গোলাপ চেয়েছে পরে জুঁই চেয়েছে, তার মানে সামনে কিছু একটা হবে, পরে যাবে হলো 90, ঠিক আছে। পরে 90 দেখো ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, ভুল করে কিন্তু বি করে দেবে না। দেখো বি আর ডি তো একই জিনিস, তুমি যদি আর একটা বারও করতে তাহলে সে 120 বেরোতো, ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হতো, যেটা আগে চেয়েছে সেটা আগে লেখো, যেটা পরে চেয়েছে 90 সেটা পরে আমি অপশান থেকে খুঁজে নিলাম, এক্সট্রা করার দরকার নেই। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে 22 নম্বর, একটি ওয়াশিং মেশিনের মূল্য একটি টিভির মূল্য থেকে 25% কম, যদি ওয়াশিং মেশিনের মূল্য 87% বৃদ্ধি পায়, টিভির মূল্য 45% হ্রাস পায়, তবে 4টি ওয়াশিং মেশিন 5টি টিভির মোট মূল্যের শতকরা পরিবর্তন কত? একটি ওয়াশিং মেশিনের দাম টিভির মূল্যের থেকে 25% কম, টিভি যদি 100 হয় ওয়াশিং মেশিনের দাম হবে 75। ওয়াশিং মেশিনের মূল্য 87% বৃদ্ধি, তাহলে 75 ইন্টু 187/100 করে দাও, আর টিভির মূল্য 45% কমে গেছে, তাহলে 100তেই 45 কম হবে কারণ শতকরাতেই আছে। 5 5 10 হাতে 1 রয়েছে, 4 1 5, 5 10 55 পাচ্ছি। এটা আগে দাম 100, নিউ দাম হলো 55, এখান থেকে ক্যালকুলেশন করো, এটা 187, তো 7 আর 8 8 8 তো 16,
এটা যাচ্ছে না, তো এটাকে সিম্পল গুণ করে দিতে পারো, ঠিক আছে, এটাকে সিম্পল গুণ করে দিতে পারো, কিংবা এইভাবে রেখে দাও আপাতত। এবার বলেছে 4টি ওয়াশিং মেশিন, তার মানে একে 4 দিয়ে গুণ করবো, একে 4 দিয়ে গুণ করবো, আর 5টি টিভি, তাহলে একে 5 দিয়ে গুণ করো, একে 5 দিয়ে গুণ করো। 5টি টিভির আগে দাম ছিল হলো 500 টাকা, আর 4টি ওয়াশিং মেশিনের আগে দাম ছিল 4 5 20 2 রয়েছে, 4 7 28 2 30। তো এখান থেকে আগে দাম কত ছিল, ওল্ড দাম যেটা ছিল 5 3 8, 800 টাকা দুটো মিলে। নিউ দাম কত হচ্ছে 5 5 25 5 2 রয়েছে, 5 5 25 2 27। এটা 4 দিয়ে কাটলে 4 5 100, 25 দিয়ে কাটো 3 পয়সা 75, এই কারণে কাটতে বারণ করেছিলাম, কারণ গুণ করতে ক্যালকুলেশন বাড়তো, এই ঠিক আছে, ঠিক আছে, এই কারণে গুণ করতে বারণ করেছিলাম। তো 3 7 21, 1 হাতে 2 রয়েছে, 3 8 54, 2 56, যোগ করো, নিউ দাম কত হচ্ছে 5 আর 1 6, 5 আর 1 6, 6 6 12, আর 7 আছে মানে 13 হয়ে যাবে, হাতে 1 5 6 7, হাতে 1 8, এখান থেকে এখানে কত বাড়ছে দেখো 36 বাড়ছে, তাই না? তো 36 বৃদ্ধি পাচ্ছে কার উপর, 800-র উপর। একে কত, 100-তে কত, গুণ 100, 8 দিয়ে কাটো, এখান থেকে 8 পাবো, এটাকে 4 দিয়ে কাটো, 4 নং 36, 4 দুগুণি 8, 9/2 মানে কত, 4 দুগুণি 8 আর 1 9, মানে 4.5% বৃদ্ধি, যেটা দেখো অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, 22-এর সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 23 নম্বর কোশ্চেন আসো। 232 মিটার এবং 248 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে চলছে। বিপরীত দিকে চললে আপেক্ষিক গতিবেগ যোগ হবে। প্রথমটি 51 কিমি/ঘন্টা, দ্বিতীয়টি 57 কিমি/ঘন্টা বেগে চলছে, একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা কি জানি, টাইম ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই স্পিড, বা ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম ধরেও করতে পারো, ঠিক আছে। এবার যেহেতু বিপরীত দিকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে, রিলেটিভ স্পিড কী হবে, যোগ হবে। প্রথমটা 51, পরেরটা 57, কত হয় যোগ করলে, 7 আর 1 8, 5 5 10, 108 কিমি/ঘন্টা। এটাকে 108কে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ করে দাও, এত মিটার/সেকেন্ড। এটা 9 12 108, 9 দুগুণি 18, তো এটা 6 দুগুণি 12, 5 ছক 30 মিটার/সেকেন্ড পাচ্ছি, এটা হলো স্পিড গেল। ডিস্ট্যান্স কত, দুটোকে যোগ করে দাও, কারণ ট্রেন একে অপরকে অতিক্রম করছে মানে নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, যোগ করো। এখানে 8 2 10 0, হাতে কত 1 আছে, 4 5 6 7, হাতের 1 8, 2 2 4। ডিস্ট্যান্স বাই স্পিড কত, 30 মিটার/সেকেন্ড, 30 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 16 48, তাহলে টাইম লাগবে কত, 16 সেকেন্ড, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এটা চলো সমাধান করা যাক। দেখো এটা 0.36 আছে, তো 0.36 মানে কত, পয়েন্ট তুলে দিলে এখানে 100, 4 পয়সা 100, 4 নং 36 মানে 9/25, 9/25 মানে 3/5, তার স্কোয়ার বলতে পারি। তাহলে এর বদলে বলতে পারি 3/5 তার স্কোয়ার ইন্টু 3, এখানে যেহেতু 3 আছে, ইন্টু দাও 216, 216 মানে 1 আসবে পয়েন্টের জন্য, এরপরে 3টে শূন্য যাবে। একে কাটো, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 4 16, একে 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 250 পাচ্ছি। এটাকে তোমার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে তো কাটবে না, এটা 2 দিয়ে কাটবে, 27 দুগুণি 54, 2 দিয়ে কাটো, তোমার 12 দুগুণি 24, 5 দুগুণি 10, 250 হচ্ছে। তো 27 মানে 3-এর কিউব, 125 মানে 5-এর কিউব, তাহলে 3/5-এর কিউব বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি 3/5-এর কিউব ইন্টু, এখানে একটা কিউব আগেই ছিল, কিউব। এবার ভাগ আছে, ভাগ দাও 1296, তাই তো 1296, 3 দিয়ে দাও, 3 4 12, 3 3 9, 3 দুগুণি 6, 3 দিয়ে দাও, 3 1 3 13, 3 4 12, 3 4 12, এটা 12 ইন্টু 12 144 বলতে পারি। তার মানে 1296 তোমার এখান থেকে স্কোয়ারে করলেও হবে,
দেখো 1296 মানে কি, এইটা পাচ্ছি 3 ইন্টু 3, 12 ইন্টু 12, তাই তো? কাটাকুটি করতে পারো। 3 ইন্টু 3, 12 ইন্টু 12 আছে, এটাকে চলো ভাঙা হয়ে গেছে, ভাঙাই থাক। পয়েন্টের জন্য 1, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, ঠিক আছে? এটা 4 দিয়ে কাটো, 3 4 12, 4 পয়সে 100, আরও দুটো শূন্য, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 25-তে 1 লাগবে 10, 4 দুগুনি 8, 2 লাগবে, 4 5 20। দেখো এখান থেকে 4টে 3-এর জন্য একটা 3 দাঁড়াবে, তার মাথায় কত দিতে পারবো? 4 দিতে পারবো। বোঝো ভালো করে, কারণ 625, 5-এর পাওয়ার 4, 5-এর কিউব 125-কে 5 দিয়ে গুণ করো, 125-কে 5 দিয়ে গুণ করলে কত? 625 হয়। তার মানে 5-এর মাথায় 4, 125 5-এর কিউব আর একটা 5 যোগ করো, তাহলে 5-এর মাথায় 4 হবে। তাহলে 3/5 সেম বেসে লিখছি। এখান থেকে মাথায় কত আছে? 4 আর এই 3, এটা গেল, ঠিক আছে? এই সাইডটা আগে ক্যালকুলেশন করি। দেখো 3/5, 3/5-এর মাথায় কত আছে? 3 দুগুণে 6, ইন্টু 3/5-এর মাথায় 3 3-এ 9, ভাগ আছে 3/5-এর মাথায় 3 4 12। দেখো গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, 9 6 15, ভাগ থাকলে বিয়োগ, 15 থেকে 12 বাদ দিলে কত হবে? 3/5-এর কিউব দাঁড়াবে শুধু, তাই তো? 12 3 15, এটা কিউব সমান সমান, এটা দেখো 60/100 আছে, 0 0, 3 দুগুণে 6, 3 5 দুগুণে 10, তাহলে 3/5 পাচ্ছি এখান থেকে, 3/5, এখানে পাচ্ছি এক্স প্লাস 1। দেখো দুটোর বেস সেম মানে কি, 3 সমান সমানই যাবে এক্স প্লাস 1, 1 অফিসে গেলে বিয়োগ, এক্স সমান সমান 2 দাঁড়াবে, তাই তো? 3-এর থেকে 1 বিয়োগ করলে 2, এক্স সমান সমান 2 দাঁড়াবে, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লাস যদি রানিংয়ে হয়ে যায় বেশি আমাকে বলবে, আমি পরের ক্লাসগুলি ধীরে ধীরে আরও স্লো করাবো, ঠিক আছে? 25 নম্বর কোশ্চেনে আসো। দেখো ক্যালকুলেশন তো তোমাকে নিজেকেই করতে হবে, তো ক্যালকুলেশনে তুমি যত ফাস্ট হবে তত তোমার ক্লাসটা ঠিকঠাক লাগবে। ওকে, না হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ক্লাস আরও ধীরে ধীরে করাবো। একটি পরীক্ষার সর্বোচ্চ 105 নম্বরের মধ্যে বি 50 পেয়েছে আর এ 75 নম্বর পেয়েছে, এর নম্বরের কত শতাংশ বি এর নম্বর? এর নম্বর 75, কত শতাংশ মানে কি 75-এর উপর বি এর নম্বর 50 বসবে। একে কত, 100-তে কত মানে গুণ 100, 5 দিয়ে কাটো, 5 10 50, 5 15 75, 5 দুগুণি 10, 3 5 15, তাহলে 200/3, 200/3 মানে কত? 3 ছক 18 যাবে, 19 20, আবার 20 হচ্ছে 3 ছক 18, তাহলে 66 পয়েন্ট সামথিং আসবে। 66 দিয়ে শুরু, একমাত্র বিতে আছে, বি অ্যান্সার। ওকে, বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ক্লাসের পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের লিঙ্ক এবং বিভিন্ন আপডেট পেয়ে যাবে। তোমাদের এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের তোমার স্কোর কার্ড যেটা আছে, স্কোর কার্ড কিন্তু আউট হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিও। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।